নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে ফেরত এসেছি। আজকে আমি বানাবো আম তেল। কাঁচা আম গ্রেট করে নিয়ে কী করে আম তেল করা হয় সেটা আমি আজকে দেখাবো। আম কুচিয়ে নিয়ে তেল দিয়ে করবার জন্য এখানে আমি আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প এখানে গুড় নিয়েছি, গুড়টা কিন্তু অপশনাল। আমি যেহেতু এখানে টক মিষ্টি ঝাল দেব সেই জন্য সেই হিসেবে আমি গুড় নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে গুড়টা নাও ইউজ করতে পারেন, গুড়ের বদলে কিন্তু আবার চিনি ইউজ করা চলবে না। 1 ইঞ্চি আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি। 1 টিস্পুন এখানে আমি মৌরি নিয়েছি, 1 টিস্পুন ধনে নিয়েছি, 1 টিস্পুন জিরা, খুবই সামান্য আমি এখানে মেথি নিয়েছি, 3টে এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, হাফ টিস্পুন এখানে আমি জোয়ান নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি গোটা মশলাগুলোকে এখানে আমি ড্রাই রোস্ট করে নেব। আমি সমস্ত গোটা মশলা এখানে দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য এটা ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে 1 মিনিটের জন্য আমি এগুলো হালকাভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমগুলোকে আমি ভালো করে এবার খোসা ছাড়িয়ে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি গ্রেট করে নেব। আমি এরকম স্টিলের বাটির মধ্যে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমগুলোকে আমি সব গ্রেট করে নিয়েছি। আমি এবার এই আমের কুচিগুলোকে আমি চিপে আমি রসটা ঝরিয়ে নেব। ভালো করে এটা চিপে আমি নিচ্ছি। আমগুলোকে আমি এই যে সব চিপে আমি রসগুলো বার করে নিয়েছি। এই কারণে এগুলোকে আমি আবার রোদে দেবো। যদি রসগুলো থাকে তাহলে রোদে শুকোতে খুবই দেরি হবে, ভালো মতন শুকোনো যাবে না। সেই কারণে আমি রসগুলোকে ঝরিয়ে নিয়ে আমি আলাদা সরিয়ে নিয়েছি। সবগুলো আমি রস ঝরানো হয়ে গেছে, আমি রস ঝরিয়ে নিয়েছি। যতটা পারবেন এগুলোকে ভালো করে চিপে রসটা বার করে নেবেন। এখানে আমি বড় একটা স্টিলের থাল নিয়েছি, এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি। এই যে অয়েলগুলো আমি সারা থালে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তাহলে আমার অয়েল লাগানো হয়ে গেছে। এবার আমি ঝুড়িগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার পুরো থালে আমি এগুলোকে ভালো করে পাতলা করে নেড়ে দেবো। এগুলো ভালো করে নেড়ে দিতে হবে যেন কোনো ঢেলাভাব না থাকে। পাতলা করে দিলে কী হবে, তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে। আমি এবার থালটাকে আমি রোদে দিয়ে আসছি। আমি এবার ড্রাই রোস্ট করা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমি গ্রেট করা আদার মধ্যে যে কুচুনো আদা নিয়েছিলাম এর মধ্যে আমি আন্দাজ মতো এখানে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো আমি এখানে লবণ দিচ্ছি। আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম লবণ এবং হলুদ ইউজ করিনি। আমি এখানে আমের মশলা সব একসঙ্গে মিশিয়ে ইউজ করবো বলে এখানে আমি আন্দাজ মতো আমি লবণ নিয়ে নিলাম। এগুলো যে আমি কুচিয়ে দিয়েছিলাম, এগুলো গ্রেট করে দিয়েছিলাম, যে এই গ্রেট করা আমগুলো আমি রোদে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু এগুলো রোদে দেওয়ার পর একটু নেড়ে দিয়েছিলাম, নেড়ে আবার একবার মেলে দিয়ে তারপরে আমি নিয়ে এসেছি। এগুলো কিন্তু খুব শুকোবে না, দেখুন এই যে এরকম রসটা শুকোনোর পর এরকম হলেই তখন সেটাকে রোদের থেকে নিয়ে আসতে হবে। আমগুলোকে আমি 3 ঘন্টা রোদে রেখেছিলাম। এই যে রোদের থেকে শুকোনোর পর পুরো একদম যেন শুকিয়ে না যায়, ঠিক এরকম একটু ভেজা ভাব থাকবে, যে জল ভাবটা ছিল টোটালি রসটা শুকিয়ে গেছে। এবার এখানে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, সব গুঁড়ো করে নিয়েছিলাম। যে নুন আর আদা কুচি আর এখানে হলুদ গুঁড়ো সব আমি দিয়ে দিলাম। অল্প একটু আমি এখানে গুড় দিচ্ছি। এটা আপনারা গুড়টা নাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি একটু মিষ্টি ভাব করবো সেই কারণে আমি এখানে গুড়টা ব্যবহার করছি। সব দিয়ে এগুলো ভালো করে একটু আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু রসটা না শুকিয়ে কখনোই মশলা মেখে দেবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে অল্প সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আমার পুরোটা মেখে নিয়েছি। আমি এবার এই কাচের বয়ামটাতে আমি এগুলো সব ভরে দেবো। এই যে আমি কাচের বয়ামে আমি সমস্ত মশলা মাখিয়ে যে গ্রেট করা আমগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো।
আমি এখানে আন্দাজে মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রোদে দিয়ে দেবো। এটা মিনিমাম 15 থেকে 20 দিন রোদে অবশ্যই দিতে হবে, তাহলে আচারটা খুব ভালো থাকবে। গরমের সময় এরকম আম তেল খেতে খুবই স্বাদ লাগে, ভাতের সঙ্গে হোক মুড়ির সঙ্গে হোক। এবার এটাকে আমি রোদে দিয়ে আসছি। আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমি 20 দিন রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর এই যে ফিরে এসেছি। আমতেল আচারটা হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।